আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আর আমল বানায়, যারা ঈমান আর আমল বানায় না, যারা নেকি করে আর যারা নেকি করে না, রব্বে কারীম বলেন যারা নাফরমানি করে তারা কি মনে করে আছে আমি ঈমান আমল ওয়ালাদের সাথে যে আচরণ করি তাদের সাথে সে আচরণ করব? কোশ্চিন কালেও নয়। বলেন না কি নয় বলেন? কোশ্চিন। রমজানের শেষ দশকে ব্যবসা, ওই ব্যবসায়ীরা কি মনে করে যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবে ওদের সাথে যে আচরণ করি এদের সাথে আচরণ করব? কখনো নয়। রমজান দিছে শুধু সিয়াম, কিয়াম, তিলাওয়াত। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মানে কোরআন। কোন রমজান মানে ব্যবসা নয়। রোজা আসছে শুধুই সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফারের জন্য। হ্যাঁ, যদি রব্বে কারীমের সাথে ব্যবসা করতে মন চায় রমজানের শেষ দশকে দরজা লাগাই দাও, রমজানের শেষ দশকে শাটার লাগাই দাও, তালা লাগাই দাও, মসজিদে ঢুকি যাও, রবের সাথে একটা চুক্তি করো, দেখো রব কত দেয়। আল্লাহর কসম গায়ে বলছে, বুঝে না? রমজানের শেষ দশকে কি এমনি 10 বছরের বেচা কিনা একসাথে হয়? কাউসারে কোক না, সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী কাউসার কোক না, রমজানের শেষ দশকে কি 10 বছরের বেচা কিনা একসাথে হয়? আর রমজানের শেষ দশকে শুধু একটা রাত আছে, ওই রাতে যদি বেচা কিনা করতে পারো 84 বছর 4 মাসের থেকে বেশি বেচা কিনা হবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, 5 বছরের বেচা কিনা রমজানের শেষ দশকে হয়? হ্যাঁ, 3 বছরের, 2 বছরের, 1 বছরেরটা শেষ দশকে হয়? কে জানে? এতে না কোন, হ্যাঁ 1 বছরেরটা হয় না তো। তুমি আমার লগে আইও, আমার রমজানের মাসে ইতিকাফ করো, আর হাসরের ময়দানে আমি দেখাই দিব 84 বছর 4 মাসের থেকে বেশি হয়েছে। এবার আমার কথা না রবের কথা? রবের কথা। যদি ওয়াদা করতে পারো তো লিখিল 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস নয়, খায়র মিন আলফি শাহর। রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 84 বছর 4 মাসের চেয়েও বেশি, ওর বেশিটা কতদূর? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। যদি সুযোগ থাকে, রমজানের প্রথম কাজ হলো সিয়াম, রমজানের প্রথম কাজ হলো দিনের বেলায় রোজা, 2 নাম্বার রমজানের দ্বিতীয় কাজ হলো রাতের বেলায় তারাবি। রাতের বেলায় কি বলেন? তারাবি। তাহলে সিয়াম আর কিয়াম, তারাবিকে বলে কিয়াম, সিয়াম আর কিয়ামকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। রমজানের শুভ দিন, বরকতের শুভ দিন, রহমতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 39 দিন পরে ছেলের বিয়া, যেখানে যান সেখানে আর মাত্র 39 দিন, মেয়ের বিয়া আর মাত্র 39 দিন। তো ব্যবসায়ী তো বুঝলো আর মাত্র 39 দিন, হিন্দু ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, সেও বুঝে আর মাত্র 39 দিন বাকি আছে। জুতার ব্যবসায়ী সেও বুঝে আর মাত্র 39 দিন বাকি আছে, লেকিন যার জন্য রোজা দিল সে বুঝলো না। বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব। রোজা কোনোভাবেই ব্যবসা বাড়াবার জন্য রোজা আসে নাই, না সোনা বুট বেচার জন্য রোজা আসে নাই, না খেজুর বেচার জন্য রোজা আসে নাই, না গামছা বেচার জন্য রোজা আসে নাই, না লুঙ্গি বেচার জন্য রোজা আসে নাই, না থ্রি পিস বেচার জন্য রোজা আসে নাই। এই জন্য রমজানে আমি 2 কাজ করি, শুধু 2 কাজ, উমরা এবং ইতিকাফ, ব্যাস শেষ। প্রত্যেকে নিয়ত করেন এই রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ। কমপক্ষে 70,000 বার কালেমায়ে তয়্যিবার একটা নিয়ত করে ফেলেন যে এই রমজানে আমি 70,000 বার কালেমায়ে তয়্যিবা খতম করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটাকে যদি কেউ টার্গেট বানায় তো সে আর দোকানে বসার সময় পাবে? ফজরের নামাজ একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে বড় পুরস্কার রব্বে কারীমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের জন্য বলেন ঈমানের পরে সবচেয়ে দামি আমল জামাতের সাথে ফজরের নামাজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, মাহবুব সাহেব বলেন। হ্যাঁ, সবচেয়ে বড় পুরস্কার। ওমর কি বলছি? ফজরের নামাজ
সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রব্বুল আলামিন বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, কোন দেশে গেলে আপনি দেববিদ্যাটার মালিক হবেন? পৃথিবীর কোন দেশে গিয়ে চাকরি করলে আপনি দেববিদ্যাটার মালিক হবেন? আচ্ছা, পৃথিবীর কোন ডিগ্রি অর্জন করলে আপনি 10টা বাড়ির মালিক হবেন? ঢাকা 10টা বাড়ির মালিক হবেন পৃথিবীর কোন ডিগ্রি অর্জন করলে? হ্যাঁ, আচ্ছা, কত বছর আমেরিকাতে থাকলে আপনি ঢাকাতে 10টা বাড়ির মালিক হবেন? অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার আর আপনার ধারণা, আমার আর আপনার যোগ্যতা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত দামি, কত এটা আমার আর আপনার যোগ্যতা নয়, এটা জিবরিলের যোগ্যতাও এটা ধরতে পারবে না। ওয়ালা নাবিয়্যু মিনাল আম্বিয়া, কোন নবীও ধরতে পারবে না এটা কত। সুবহানাল্লাহ। এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে নিয়ত করেন, আজ আমরা তো পড়ি আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি তারা পড়নেওয়ালারাই, যখনই সুন্নতে দাঁড়াবেন, ফজরের সুন্নতে দাঁড়াবেন, তখনই মনে মনে ভাববেন আমি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি। এটা বললে খুশি লাগবে, খুশি। এটাকে বলে ইস্তেহজার, এটাকে বলে ইস্তেহজার। আমাকে কি দিবেন এটাকে হাজির রাখা। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একবার বলে থামতেন। তো কেউ জিজ্ঞেস করলেন হযরত আপনি একবার পড়ে থামেন কেন? বলেন একবার বলার পরে রব আমাকে কি দিয়েছেন আমি ভাবি, এরপরে আবার পড়ি। আমি এই কথাটা সরাসরি শুনছি হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহর জবান থেকে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যদি একবার সুবহানাল্লাহ নেকি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। শুনছো কিছু? কি শুনছো ওমর, কি শুনছো? কয় না একবার সুবহানাল্লাহ নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। এখন আমার আর তোমার বিশ্বাস হয় না তো আমার কি করার আছে? আমরা বুঝি না তো আমাদের কি করার আছে? আমরা তো অনেক কিছুই বুঝি না। আচ্ছা, 2 বছরের বাচ্চাকে যদি বিশ্ব সুন্দরীর কামড়া দিয়ে দেওয়া হয়, 2 বছরের বাচ্চা অনেক খুশি হবে। হ্যাঁ, এখন ওটা কি বিশ্ব সুন্দরীতে কোনো সমস্যা না বাচ্চার মধ্যে সমস্যা? বাচ্চা জবাব দিতেছে বাচ্চার মধ্যে সমস্যা। বাচ্চার মধ্যে কি সমস্যা? বলেন বাচ্চা বুঝে না। বলেন বাচ্চা কি করে না? বাচ্চা বুঝে না দেখে বিশ্ব সুন্দরীতে কোনো অসুবিধা আছে? তাহলে এটা বাচ্চা বুঝে না, এটা বাচ্চা বুঝে না, বাচ্চা অবুঝ। ঠিক আমি সুবহানাল্লাহ বুঝি না, এটা আমিও বুঝ। আমি কোরআন বুঝি না, আমিও বুঝ। একবার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আমার বিশ্বাস হয় না, আপনার বিশ্বাস হয় না তো আমি কি করতাম? আপনি মরে দেখেন, আপনি কি? এজন্য আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সিদ্ধান্ত নেন আজ থেকে পড়বই ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকলে আর কোনো টেনশন নাই, নিরাপদ না? কেন এসপি সাহেব যে উপরে আছে,
এসপি সাহেবের জিম্মাদারি ঢুকলে আর কোনো টেনশন নাই, বুঝি টেনশন নাই। এর উপর তো ডিআইজি আছে, ডিআইজি যদি হুকুম করে তো এসপি সাধ্য কি? ঠিক না ব্যাটিক বলেন না? এবার ডিআইজি জিম্মা যদি ঢুকে যায় তা আর বুঝি টেনশন নাই। এর উপরে তো আইজি আছে, আইজি জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। এর উপরে তো মন্ত্রী আছে, মন্ত্রী জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। এর উপরে তো কি আছে? প্রধানমন্ত্রী আছে। এবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। তাইলে তো গত 16 বছরের মন্ত্রীদের আর কোনো টেনশন থাকতো না। এই জন্য মজার বিষয় হলো দুনিয়াতে যেই যার অধীনস্থ হয় সেখানে পেরেশানি থাকতে পারে, সেখানে কষ্ট থাকতে পারে, সেখানে সমস্যা থাকতে পারে, লেকিন আর সাজিবে মালিকের সিদ্ধান্তের ভিতরে মালিকের জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর কোনো টেনশন নেই। গত 16 বছরে আলহামদুলিল্লাহ 16টা বছর 365 দিয়ে পূরণ করেন। 16 বছরে 365 পূরণ করলে যত দিন হবে, যত দিনে যত ফজর আছে। আল্লামা মামুল হক কি কোনোদিন ফজর ছাড়ছিল? সরমনা সৈয়দ ফজলুল করিম কি কোনোদিন ফজর ছাড়ছিল? মুস্তাক নবীরা কি কোনোদিন ফজর ছাড়ছিল? তো আমরা কার জিম্মায়? এবার যারা ফজর পড়ে নাই তারা কার জিম্মায়? তারা শয়তানের জিম্মা। এবার শয়তানের জিম্মাদাররা কেমনে পালাইছে, আল্লাহর জিম্মাদাররা কেমনে মাহফিল স্টেজে বসে। এতদিনকে আমরা বুঝছি নি এটা। অনেকেই তো আমরাও বলতাম, আপনারাও বলতেন, হুজুর শেষ তো কি হবে, হুজুর শেষ তো কি হবে? এটা কি এভাবেই চলবে? এটা কি এভাবেই থাকবে? এটা কি জীবনে কখনো পতন হবে না? এটা কি জীবনে কখনো পতন হবে না? এত ওলামা ইকরামের এত রক্ত, এত দোয়া, আমরা কইতাম ইনশাআল্লাহ রব ছাড় দেন, ছেড়ে দেন না, আসবেই আসবে বিজয়। কি কি আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নিব, এই যদি আপনি রাজনীতি কাজ করেন, আমি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নিব, বেনামাজিকে ভোট দিব না, নামাজিকে ভোট দিব। হ্যাঁ করা নাও কেন বলেন, কাকে ভোট দিব বলেন? আমি বলি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ইনশাআল্লাহ করেন না? ইনশাআল্লাহ ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। সুবহানাল্লাহ। ভোটটা কাকে দিব? নামাজি যাকে পাবো, নামাজি যাকে পাবো। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর পড়বেন যে তাকে। আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, জামাতে ফজর পড়ে যে তাকে। কি বলছি বলেন তো? পারলে পারলে নির্বাচন কর্মীরা এর চেয়ে সুন্দর কোন স্লোগান বলো পারলে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি কাকে? নামাজি পাবো যাকে। বলেন বলেন, আবার বলেন। নামাজি পাবো যাকে। আমি বলি না নামাজিকে দাও, নামাজিকে ভোট দিলে এদেশে ইসলামী হুকুমত হবে, এটা আমি বলবো না। তবে এতটুকু হবে, নামাজিকে ভোট দিলে আশা করা যায় যার ফজর ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক। যার ফজর ঠিক, বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, আমরা বলেন না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আরো 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 দামি বানাবো, ফজর জিকির, ফজর জিকির। যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজর ঠিক তার সব ঠিক। বলেন যার ফজর আদায় হয়ে গেল, আল্লাহর কসম আশা করা যায় তার জোহর আসর মাগরিব সব ছুটবে না। যার ফজর হয়ে গেল তার জোহর ছুটবে না। বলেন যার ফজর হয়ে গেল, কারণ ফজর পড়া মানে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যাওয়া। আর রবের জিম্মাদারিতে যে ঢুকে গেল তার আবার ফজর ছুটে কেমনে, তার আবার জোহর ছুটে কেমনে? এই জন্য ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে
সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগিয়ে পড়ে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3টা সূরা 3 বার 3 বার 3 বার পড়ে, মাগিয়ে পড়ে 3 বার 3 বার 3 বার পড়ে, তাজজিকা মিন কুল্লি শাই। এটা তরজমা আমি এইভাবে করছি, রব যেন বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। কি শুনলেন বলেন সাইফুল সাহেব বলেন। ফজরের পরে সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার আর কোনো ইবাদত ছুটতে দিব না, তোমার আর কোনো গুনাহ হতে দিব না, তোমার আর কোনো প্রয়োজন আমি অপূর্ণ রাখবো না, আর তোমার কোনো ক্ষতি আমি করতে দিব না। সুবহানাল্লাহ। কি শুনলেন? এই জন্যই তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন 12,000 টাকা, একটা কিস্তিও নাই, আর কোনো প্রয়োজন অপূর্ণও নাই। বাস্তব না বাস্তব? এদেশে সিএনজি ওয়ালার ইনকাম মাসে কত? জুতা সিএনজি ওয়ালার দামি না হুজুরের দামি? কাপড় হুজুরের দামি না তার দামি? ঘরে দেশি মুরগি কার ঘরে রান্না হয় বলেন না? দেশি মুরগির ডিম ছাড়া খায় না। সুবহানাল্লাহ বলেন। কি ফার্মের মুরগি খায় না, অথচ একটাও কিস্তি নাই কেন? ফজর যে নিশ্চিত, এই জন্য বলেন ফজর নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর ফজরের পরে কি পড়বো? সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার। সামান পাঠাতে হবে কোত্থেকে? এখান থেকে পাঠাইতে হবে না, এখান থেকে পাঠাইলে ওখানে কাজ চলে, বিদেশ থেকে পাঠাইলে এখানে কাজ চলে, ফ্যাক্টরি থেকে পাঠাইলে এখানে কাজ চলে, হ্যাঁ ঢাকা থেকে পাঠাইলে এখানে কাজ চলে। তাহলে বোঝা গেছে এখান থেকে পাঠাইলে জান্নাতে কাজ চলে। কি পাঠাইলে কাজ চলে বলেন? নেকি পাঠাইলে কি চলে? এবার একবার সুবহানাল্লাহ পাঠাইলে কি পরিমাণ কাজ চলে রব ছাড়া কেউ জানে না। কি পরিমাণ ডেকোরেশন হয়, কি পরিমাণ রং লাগে, কি পরিমাণ রং লাগবে হুরের গালে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে হাজী সাহেবের জীবদ্দশাতে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত পাঠ্য বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কি করতে হবে বলেন? দিন শিখাইতেই হবে। আদনানকে হাফেজ আলেম বানাবো। হ্যাঁ, আমাদের হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব বলছিলেন যারা বাবা হয়েছেন তারাও নিয়ত করেন, যারা বাবা হবেন তারাও নিয়ত করেন। অনেক সুন্দর করে বলছে না? যারা বাবা হয়ে গেছেন তারাও নিয়ত করেন, আর যারা বাবা হবেন তারাও নিয়ত করেন। এরপরে জীবনে কখনো সুযোগ থাকলে একসাথে 3টা চিল্লা আল্লাহর রাস্তায় লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি চাটখিলে এক জায়গায় বয়ান করছি, মাগরিব থেকে এসা বয়ান করছি। 19 বছরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, একটানা 19 বছর। ওই চেয়ারম্যান সাহেব মসজিদে বসে বয়ান শুনছি। এরপরে আমি তাশকিল করছি, তাশকিল 3 চিল্লার তাশকিল করছি। চেয়ারম্যান সাহেব হাত তুলছেন, এভাবে হাত তুলছেন যে আমি ইনশাআল্লাহ হুজুর জীবনে যখন সুযোগ পাই 3 চিল্লা লাগাবো। এই রাতেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। 3 চিল্লার নিয়তের উপরে তার ইন্তেকাল হয়েছে। বলেন একসাথে 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ? না, হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।